ডাকাত যে কতটা ভয়ানক হয় সেটা আমি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। আজকে তোমাদের সাথে রান্না করতে, করতে সেই গল্পটাই বলব। ২০০১ সাল আমি তখন খুব ছোট ছিলাম। তখন আমাদের ঘরে বড় একটা ডাকাতি হয়। পুরাটা এলাকা জুড়ে তোলপাড় হয়ে গেছিল। যাই হোক, আমার আব্বু বিদেশ থেকে আসার পরে আমাদের ঘরে ডাকাতি হবে এটা অনেকে জানতো। তো যাই হোক, আমরা খুব সাবধানে ছিলাম। আমাদের একটা কুকুর ছিল অনেক ভালো। ওই কুকুরটাকে আগের দিন রাত্রে বনের ভিতরে ব্লেড দিয়ে খাবাই মেরে ফেলছে। সকালে উঠে আমরা দেখি আমাদের কুকুরটা মরে রয়েছে। আমি খুব কান্না করছিলাম। আমি ছোট ছিলাম তো, বুঝতাম। কিন্তু আমরা তো আর বুঝিনি আজকে রাতে আমাদের ঘরে এই ঘটনাটা ঘটবে। যাই হোক, রাত্রে সবাই খাওয়া দাওয়ার পরে শুইছে। হঠাৎ রাত্রে ১২টার দিকে চারপাশ থেকে শব্দ আসতেছে। কিসের শব্দ? দরজা ভাঙার। আমাদের কাজের মেয়ের সাথে তাদের শেয়া ছিল। আমাদের কাজের মেয়ে উঠে আগে দিয়ে দরজা খুলে দিচ্ছিল। দেওয়ার পরে তারা সবাই ঘরে ঢুকে আমার ভাই, চাচা, চাচি সবার গলায় ছুরি ধরছে। ধরে বলতেছে, কেউ চিৎকার চেঁচামেচি করবা না। পর আমি ছোট ছিলাম, আমি কান্না করতেছি। আমাকে ওরা একজন কোলে নিয়ে দাঁড়ায় রয়েছে, বলতেছে, "এ কান্না করবা না, তোমাকে কিছু করবো না।" আমি তো অবাক। যাই হোক, আমার আব্বু আর আম্মু রুমের ভিতরে ছিল। আমাদের ওই রুমটা ভাঙতেই পারে না। ওরা অনেক চেষ্টা করছে, দরজা জানলা যত চেষ্টা করছে ভাঙতে। আমার আম্মু তো ভয়ে বলতেছে, "আল্লাহর, এই রুমে ঢুকলে তো এখানে সবকিছু আছে।" আমার আম্মু কি করছে, ১০-১৫ ভরির মতো স্বর্ণ সবগুলা গামছায় পেঁচায় জানলা টয়লেটের ভেন্টিলেটর দিয়ে উপর দিয়ে ফালাই দিছে আর ওদের হাতেই পড়ছে। আমার আম্মু ভাবছিল কি জানি ঢুকলেও তো এগুলো নিতে পারবে না, আমরা পরের দিন সকালে গিয়ে ওইখান দিয়ে নিয়ে আসবো। কিন্তু ওদের হাতেই পড়ছে। পড়ার পর ওরা তো খুবই খুশি। ওরা চিৎকার দিয়ে যে, "পাইছি রে পাইছি, মেন জিনিসে পাইছি।" যাই হোক, তো ওরা আমাদের শোকেসের সবগুলা গ্লাস জিনিসপত্র ভেঙে ফেলছে। ফেলে আমাদের বিপকেস ছিল, বিপকেস থেকে সব দলিলপত্র আগুন দিয়ে পোড়াই ফেলছে। যত জামা কাপড় নতুন ছিল সবগুলা নিয়ে উঠানে আগুন জ্বালাই দিয়ে। আমাদের ছিল ২টা ঘর। সামনের ঘর আমার দাদা দাদু ঘুমাইছিল। ওরা তখন আমার দাদা দিশমিশ না পায় পিছনের দরজা দিয়ে একদম বাগান, ঘন বাগান আমাদের ওখানে সুপারি গাছ। ওই বাগান দিয়ে দৌড়ে দৌড়ে যায়, বিলে পড়ছে, যায় চিৎকার দিয়ে বলতেছে, "আমার বাবাদেরকে কেউ বাঁচা, আমাদের ঘরে ডাকাতি ঢুকছে, তোমরা কে কোথায় আছো?" পরে সবাই যখন চিৎকার চেঁচামেচি বের হইছে, সবাই আসতেছে। তারপর ডাকাতরা চলে গেছে। যাওয়ার পরে সবাই আমাদের বাড়িতে আসছে। আসি তো দেখে এই অবস্থা। যাক, সবাই সবার মতো কতক্ষণ থাকে চলে গেছে। পরের দিন সকালে তো কান্নাকাটি, কি অবস্থা! আমি কান্না করতেছি। আমার ৩০ টাকা ছিল তোশকের নিচে, ওরা ওগুলো নিয়ে গেছে। আমার আব্বু বলে, "থাক, তুই কান্না করিস না। আমার লাখ লাখ টাকা শেষ, আর তুই ৩০ টাকার জন্য কান্না করিস। আমি তোকে ওগুলো দিয়ে দিব।" যাই হোক, আমি তখন মানে আমার খুব স্পষ্ট মনে আছে যে কালো মুখোশ পরা সবার ১০-১২ জন ছিল। তো আজকে এই গল্পটা বলতে আমার খুব এটকে গেছে। কারণ আমার বাবা, দাদা, দাদি ৩ জন প্রিয় মানুষ আজকে আমাদের থেকে অনেক দূরে। তারা ৩ জনই মারা গেছে। কিন্তু আমার বাবা অনেক কষ্ট করছিল। আমার দাদা ওই রাতে অনেক কষ্ট করছিল। বাগানে দিয়ে যাওয়ার সময় মাথা ফুটে গেছে। সব গাছের সাথে বাড়ি খায়। কিন্তু ডাকাতরা এতটা খারাপ। যাই হোক, সব তো তারা নিয়ে গেছে। কিন্তু তারা রাস্তার কুকুর হয়ে আছে। তারা কিন্তু সুখে শান্তিতে কেউ নেই। আল্লাহ আমাদেরকে দিছে, তার চেয়ে অনেক বেশি দিছে। এখন আমরা আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক ভালো আছি। কিন্তু তারাই রাস্তাতে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে, এটাই বাস্তব।